অ্যাজ ট্রেডার্স আপনাকে জানতে হবে কোনটা রিস্ক এবং কোনটা আনসার্টেনটি। দুইটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আনসার্টেনটি ইজ নেভার রিস্ক এবং রিস্ক ইজ নেভার আনসার্টেনটি। রিস্ক এবং আনসার্টেনটি কি সেটা আজকে আমরা আলোচনা করব। দেখেন, রিস্ক হচ্ছে এমন জিনিস যেটাতে আপনি উইলিংলি পার্টিসিপেট করছেন। মানে আপনার পকেটে 20 টাকা আছে, আপনি 10 টাকা দিয়ে একটি স্টক কিনছেন, সেখানে কিছু রিস্ক আছে, আপনি টাকা দিয়ে রিস্ক কিনছেন। আনসার্টেনটি ইজ সামথিং যেটা আপনার কন্ট্রোলে নাই। আনসার্টেনটি কিন্তু আপনার কন্ট্রোলে নেই। আনসার্টেনটি কালকে কী হবে আপনি জানেন না, আজকে 1 ঘন্টা পর কী হবে আপনি জানেন না, আজকে 1 মিনিট পর কী হবে সেটা আপনি জানেন না। সেটা হচ্ছে আনসার্টেনটি। হ্যাঁ, আনসার্টেনটির কারণে আপনার ট্রেডিংয়ের রিস্ক চলে আসতে পারে, আপনার ইনভেস্টমেন্টের রিস্ক চলে আসতে পারে যদি আপনি একজন ট্রেডার হন, বাট দ্যাট ডাজন্ট মিন যে আনসার্টেনটি এবং রিস্ক সেম। সুতরাং ট্রেডিং যখন আপনি করবেন, সাপোজ আপনার কাছে 20 লাখ টাকা আছে, আপনি জানতে হবে যে আপনি কত টাকা দিয়ে রিস্ক নিতে চান বা কত টাকার রিস্ক নিতে চান, আপনি কত টাকা লুজ করতে রেডি আছেন। দ্যাট ইজ ইউর রিস্ক। আমি 10 লাখ টাকাতে একটা স্টক কিনলাম, আমি ধরে নিলাম এটাতে আমার 2 লাখ টাকা লস হতে পারে। দ্যাট ইজ ওই 2 লাখ আপনার রিস্ক। কিন্তু আপনি 10 লাখ টাকাতে স্টক কিনলেন, কিন্তু আপনি জানেন না যে কালকে এই কোম্পানিটা দেউলিয়া ঘোষণা হবে কিনা, বা কালকে এই কোম্পানির প্রোডাকশন অফ হয়ে যাবে কিনা, এবং সাডেনলি প্রতিদিন স্টকটা 10% করে কমে আসবে কিনা। তো ওইটা হচ্ছে আনসার্টেনটি, যেটা আপনি জানেন না কি হতে পারে। দ্যাট ইজ আনসার্টেনটি। আর রিস্ক হচ্ছে যেটা আপনি জানেন যে আপনি আসলে 10 লাখ টাকায় কত টাকা আপনি রিস্ক ধরে আপনি মার্কেটে আসছেন। দ্যাট ইজ রিস্ক। সো আনসার্টেনটি, রিস্ক দুই জিনিস আমাদেরকে জানতে হবে কোনটা কি, এবং যখন ট্রেড করি আমাদেরকে রিস্ক এবং আনসার্টেন দুইটাই মেজার করতে হবে। কারণ আমি 10 টাকায় কি আসলে 1 টাকা হারাতে রাজি আছি, নাকি 10 টাকায় আমি 50 পয়সা লুজ করতে রাজি আছি, ওইটা হচ্ছে আমার রিস্ক। এবং 10 টাকা আগামীকাল যদি 9 টাকা হয়ে যায় কোনো কারণে, যে কারণটা আমি জানি না, সেটা হচ্ছে আনসার্টেনটি। সো দুইটা অনেক সময় সেম মনে হয়, বাট এই দুটো কিন্তু আসলে সেম না। আপনি যখন আপনার সাইকোলজি নিয়ে কাজ করবেন, ট্রেডিং সাইকোলজি, আমার একটা ট্রেনিং আছে যেখানে আমি সাইকোলজি নিয়ে একটা ক্লাস করি। তো আমার ট্রেনিংটা যারা অ্যাটেন্ড করবেন তারা এগুলো অনেকগুলো টপিক পাবেন সেখানে। সো ট্রেডিং সাইকোলজিতে আসলে কাজ করা উচিত, কারণ আপনি সাইকোলজিক্যাল এই ব্যারিয়ারগুলো যদি ওভারকাম না করেন, আপনি ট্রেড করতে পারবেন না, আপনি একদম সাকসেসফুল ট্রেডার হতে পারবেন, আপনি মার্কেটে টাকা কামাতে পারবেন না। যে জন্য মার্কেটে 95% টু 97% ট্রেডার কিন্তু লুজ করে, টাকার রেগুলার বেসিসে লুজ করে। সো দিজ আর সাটেল থিংস যেটা আপনাকে জানতে হবে, যে কোনটা রিস্ক, কোনটা আনসার্টেনটি, কোনটা আপনার কন্ট্রোলে আছে, কোনটা আপনার কন্ট্রোলে নাই। যেটা আপনার কন্ট্রোলে আছে সেটা আপনি কতটুকু আরও কন্ট্রোলে নিতে পারেন। কেন আপনি 10 লাখ টাকায় 2 লাখ টাকা লুজ করতে রেডি থাকবেন? 10 লাখ টাকায় আপনি চিন্তা করবেন 10 লাখ টাকায় আমি বড় জোর 20,000 টাকা লুজ করবো। কারণ আনসার্টেনটি কিন্তু আপনার হাতে, আপনি কোনো কন্ট্রোলই নাই, আপনি কিছু করতে পারবেন না। বাট রিস্কে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারছেন, আপনি আসলে আপনার টাকা দিয়ে কতটুকু রিস্ক কিনতে যাচ্ছেন। আমার ট্রেনিং সেশনটা অ্যাটেন্ড করলে আপনারা এরকম অনেকগুলো টপিক আপনারা পেয়ে যাবেন সেখানে, এবং কীভাবে এগুলো ওভারকাম করবেন সেটা পেয়ে যাবেন। সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনারা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাবাউট ট্রেডিং তো অবশ্যই পাবেন।